সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যেতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে বার হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে 9:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। মা গেছে ওপরে, মানে দিদিমার ঘরে। দিদিমকে কি একটা তৈরি করে দেবে খাবার, তো ওটাই করতে গেছে। এদিকে জানলাটা খুলিনি, আর এদিকে নিজের ঘরে কি কি কেটে রেখে দিয়েছে দেখলাম। শিম, এটা তো ওই যে আন্টিটার শিম, ছোট্ট ছোট্ট, কি সুন্দর। কাটেনি নাকি, এরকমই গোটা গোটা দিবে। আর ফুলকপি, টমেটো, আলু, কি জানি এটা দিয়ে কোনো ঝোল করবে নাকি পাতলা করে, আই থিঙ্ক, মনে হয় আর কি, জানি না। আসুক মা তারপরে। তো এখন মা আমাকে ফোন করে বললো যে তোর বিছানা ওঠানো হলে বা তোর ফ্রেশ হলে। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে গেছি। বিছানা ওঠানোর আগে আমি ফ্রেশ হয়েছি, ব্রাশ ট্রাশ করে জল খেলাম, তারপরে বিছানা উঠলাম। তো মা বললো যে যদি তুই ফ্রেশ হয়ে থাকিস তাহলে একটা কাজ করবে, ছাদে আয়, একটা কাপড় আছে বাথরুমে, ওগুলো কেচে দিয়েছে, ওগুলো মেরে দিয়ে যা। আর দোকান থেকে পাউরুটি নিয়ে আয়। তো আজকে ব্রেকফাস্টে ওই পাউরুটি আর বাটার মাখিয়ে আর কি খাবো। তো এখন আমি যাবো আগে দোকানে, তার জন্য এখন আগে টাকা নেব। আমাদের এরকম খুচরা বাচরা জিনিস না, মানে টাকাগুলো এই বাক্সটাতে থাকে। সেখানে মানে যা যা আর কি খরচাপাতি টুকটাক দোকানে এখান থেকে আর কি নিয়ে যাই। 20 টাকার, 50 টাকাই লাগবে। আর ছাতা, তো চলো এখন আমি আগে দোকানে যাই, দোকান থেকে নিয়ে আসি, তারপর আমি ছাদে যাব। তো আজকের ব্লগটাকে তোমরা দেখতে থাকো কেমন। ওই যে একটা ব্রেডের প্যাকেট নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে 60 টাকা করে, ছোটো ছোটো 4টা, 50 টাকার মধ্যে হয়ে গেছে। আর 2 টাকা ফিরলো, তো এইগুলো দিয়ে হয়ে যায় মোটামুটি, 2টো হলেই হয়ে যায়। ছোটোগুলো আনলাম। তো চলো এখন আস্তে আস্তে সময় তো এগোচ্ছে, তো রেডি করতে থাকি। রেডি। একটু করে চিনি নিয়ে নিলাম, মাকে তো চিনি দিলাম না কারণ মা খাবে না। তো আমার ব্রেড আর বাটার খেতে খুব ভালো লাগে। তো সকাল সকাল যখনই মা বলে যে আজকে না ব্রেড আর বাটার খাওয়া হবে, ব্যাস তখনই আমার মনটা একটু খুশি খুশি হয়ে যায়। মানে আমি একদম মানে গার্ডেন মনটা হয়ে যায়। তো আমার খুব ভালো লাগে খেতে। তো এখন চলো ফটাফট করে খাই, খেয়ে দিয়ে অনেক কাজ আছে বল। কমপ্লিট। এইবার হচ্ছে মা রান্না শুরু করেছে, এবার রান্না দেখাবো তোমাদেরকে। চলো মা, এটা বলো তো, আমি না ক্যামেরার সামনে বসে শিম আলু টমেটো নাহলে কোনো একটা ঝোল করবো। আর এটা কি ভুল বললাম না ঠিক বললাম বলো? না, এটা শিম সরষা দিয়ে পোস্ত দিয়ে যা এরাম ভুলভাল বললাম। শিম কি সরষা এই পোস্ত কীভাবে করে একটু বলে দাও। প্রথমে যে তেলের মধ্যে এটাকে ভাজবো। কোনটা? শিম। তারপরে দিয়ে লবণ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে এটা ভাজবো। শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে তেলটা সেদ্ধ হবে, পরে তুলে রেখে পরে রান্নাটা হবে। শুকনো লঙ্কার গুঁড়াতে গন্ধ হয়ে যায়, ঝাঁজ। বাসন মাজার জন্য মাটি মুটি সব নিয়ে আসে। এই 2 টাকা আছে
শিম দিয়েছে, সেই শিম দিয়ে করছি। আমি কিন্তু সবসময় পরে দাও শিমটা। কি লাইগে যাবে, কম না তো। এটা মাখা মাখা হবে না? মার তো একটা রেসিপি হলো, এবার হচ্ছে গিয়ে ওই ফুলকপির আলুর রসাটা করবে। তো ওটা করতে থাকুক, তো ততক্ষণে আমি জুতোগুলো পরিষ্কার করি, কাজ করি জুতোটা তো পরিষ্কার করে স্নান করতে যাব। মা তো বলেছিল ঘর মুছতে, এখন দেখি, কারণ এখন বাজে হচ্ছে গিয়ে 11:30, কারণ পুজোটা আবার দেরি হয়ে গেলো না দিতে, মানে ভালো লাগে না। তো দেখা যাক এটা করতে কতক্ষণ টাইম লাগে, সেই বুঝে। মার যদি রান্না কমপ্লিট হয়েছে তাহলে মুছবো, না হলে স্নান করতে চলে যাবো। চলো এখন আগে এটা লেট করি। কমপ্লিট, আমার গোছগাছ করে রেখে দিলাম। তো অনেক দিন ধরেই মা বলছিল যে জুতোর জায়গাটা পরিষ্কার কর, মানে জুতোগুলো নোংরা হয়ে থাকলে কী হয়, পরাও তো যায় না, সেই কারণে তো করলাম আজকে। তো এখন বাজে 12টা, তো যাবো ভাবছি স্নানে, একটু বসি, কারণ কেন যে এত ঘুম পাচ্ছে জানি না। আজকের ওয়েদার ভালোই আছে, রোদ আছে, তবুও ঘুম পাচ্ছে। তো একটু বসে নিই, এতক্ষণ তো এসব নোংরা টোংরা ঘাটটাম, তো একটু বসে 12:30 থেকে স্নান করতে যাব। তো চলো একবারে স্নান টান করে এসে দেখা হচ্ছে।
কি কয় তোমার করবেও না, তোমার লোক নাই না তো। স্নান টান করে পুজো টুজো দিয়ে এই মাত্র এসে এখন বসলাম। তো পুজোর সময় তো দেখলেই, তারপরে ঠাকুর বাসনগুলোকে মাজলাম। তো এখন একটু জাস্ট খালি চুল টুল আছড়ে বিছানায় বসলাম। তো এখন বাজে হচ্ছে গিয়ে 2:15। তো ভাত বসাবো, মা বললো ভাত বসাতে। ভাতটা বসিয়ে ভাত হলেই তারপরে খেয়ে নেব। তো একবার চলো তোমাদেরকে আজকে মেনুটা একবার দেখিয়ে নিই। যে দেখিয়েছি অবশ্যই, তবু একবার লাস্ট মেন লুকটা দেখিয়ে নিই। তো এটা তো দেখেইছিলে শিমের এই যে তরকারিটা সর্ষে পোস্ত দিয়ে। এটা কিন্তু বেশ ডিলিশিয়াস লাগছে দেখতে। আর এদিকে তো এই যে আজকে ভালো করে বলেছি মাকে ফুলকপিটা রসাটা করতে, ঘি গরম মশলা দিয়ে। এটাও বেশ কালারটা দারুণ এসছে, লাল লাল। মনে হয় একটু হইতো না, গ্যালগালা হয়ে যাবে। ঠিকই আছে, একদম পারফেক্ট হয়ে যান না। খায় দেখ, একটু দিব না কি শিম? দারুন দারুন। একটু দিব? হবে, অনেক আছে। না, এগুলাই রান্না ভালো লাগে আমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এমনি একটু বাইরে মানে বারান্দায় আসলাম। আসার কারণটা হচ্ছে কি, এই যে তখন ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, তো এগুলো তখন খাবো। এমনি তো খাই না, ওই ঠাকুরের নাম করে দিই, তখনই আর কি খাওয়া হয়। আঙুরটা কেমন জানি, মাকে বললাম কলাটা খাও, ছোটো ছোটো কলাগুলো খেলাম। ভেঙে ভেঙে দিয়েছি। সব থেকে বড়টা কিন্তু খেলো না, ওটা আমার জন্য রেখে দিল। এই আঙুরগুলো একদম টক ছিল, দাঁতটা আমার টক হয়ে গেল।
এখন একটু বিছানা টানছে, টানিয়ে একটু শোবো, ভালো লাগছে না। তো চলো এখন শুই একটু, তারপরে সন্ধ্যায় আবার পড়াতে যাবো। তো পরে তোমাদের সাথে আবার দেখা হবে, কেমন? এখনের জন্য একটু গুড নাইট বলে দিই। তো বন্ধুরা, মাঝখানে আর তখন কথা বললাম না, ঘুমের থেকে উঠে আর কি জাস্ট খালি একটা চাদর গায়ে দিয়ে আমি চলে আসলাম, মানে রেডি হলাম কোনো রকমে। তো 6:45টার দিকে উঠেছি ঘুমের থেকে। তো টাইম হয়ে গেছে দেখি মিতানের, তো এখন পড়াতে যাচ্ছি। তো চলো, এখন কি বলবো বলো, একবারে পড়ে এসে দেখা হবে। টাটা। বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। তো মা গেল হসপিটালে, তো তখন আর দেখালাম না, মানে মা এখন গেল হচ্ছে ওপরে আর কি, আগেই ওপরে গেল রেডি হয়, ওই ভাতটা গরম করবে, তারপরে ছোটো মামার সাথে আর কি ভাতটা গরম করে 8:30-9টার দিকে আর কি যাবে। তো আমি তো চলে আসলাম, 8:30 বাজে এখন। আমি এখন বসিয়ে থাকবো, আমার কোনো কাজ নেই, টুকটাক আর কি দেখি, ফোনই ঘাঁটবো। আর তারপরে সময় হলে মা বলে দিয়ে গেল ভাতটা বসিয়ে দিস। সত্যি আমার ভাত বসানো ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তো কিছুক্ষণ বসে থাকি, ফোন ঘাটে, একটাই তো কাজ, ফোন ঘাটা। আর মাঝে মাঝে হঠাৎ করে পড়ি, তবে মরার আগেই বেশি হরির নাম পড়ি আর কি, মানে এক্সামের আগে পড়ি বেশি। এখন তো কোনো পালাই নেই। তো যাই হোক, এখন একটু বসি, পরে আসছি। তো বন্ধুরা, এই যে এখন ভাত বসালাম আমি, বাজে হচ্ছে কি 10:18। মা আর ছোটো মামা এখনও আসেনি। তো মাকে ফোন করলাম ভাতটা কি বসাও, মা বললো বসিয়ে দে, আসবো আমরা। তো করে রাখি, মিনিমাম তো 20 মিনিট তো গরম থাকেই, আধা ঘন্টার মতো থাকেই আর কি, করে রেখে দিই, তারপরে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। তো পরে ভিডিও কল করেও তোমাকে দেখলাম, আছে আর কি মোটামুটি। আজকে আবার জ্বর আসেনি, গতকাল রাত্রে বোধহয় এসেছিলো, একটু উইক লাগলো, সত্যি চেহারাটা খারাপ হয়ে গেছে। তো কথা বললাম ভিডিও কলে, কেমন আছো, ভয় পেও না, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। একটু তো পেশেন্টকে তো অ্যাটলিস্ট একটু মনোবল দিতেই লাগে, না হলে মনোবল হারালেই কিন্তু পেশেন্ট আরও উইক হয়ে পড়ে। তো ওটা আগে মেইন আর কি, সবার ক্ষেত্রে, পেশেন্ট বলো, একটা সাধারণ মানুষের ক্ষেত্রে বলো, শুধু শারীরিক অসুস্থতাই কিন্তু বড় না, মনের জোরটাই বড় কথা। মনের থেকে যদি কেউ বিশ্বাস করে যে আমি না পারবো, আমি সুস্থ হব, তো ঠিক আছে। মন যখন হেরে যাবে, মনে করবে যে না আমি গেলাম, তো ব্যাস তখন আধা অংশই মানে হেরে যায় বলতে গেলে। তো সেই কারণে মনকেও একটু মানে মনোবলটাও রাখতে হবে। সে কারণে বললাম ঠিক হয়ে যাবে, যখন চিন্তা করো না। তো আশা রাখা যায় তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো মারা আসুক, তারপরে ভাত করে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, এখন আমি ভাবছি এডিট করতে বসবো, কারণ মানে অনেকটা রাত হয়ে যায় আর কি এডিট করতে করতে। তো সেই কারণে তো ভাবছি আজকের ব্লগটাকে অবধি রাখি, তাহলে এডিট করতে আমার সুবিধা হবে, এখন থেকে আমি এডিট করতে বসে যাবো। তো চলো আজকের মতো ব্লগটাকে অবধি রাখছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো একটু সাপোর্ট করো, তো এই সাবস্ক্রাইবের মাধ্যমে তোমাদের একটু সাপোর্টটা লাগবে। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।